ইজি বায়োলজি ক্লাসে আবার তোমাদের স্বাগতম। সাথীদের ক্লাস আবার স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, আমরা দুদিনে তোমাদের ক্লাস 8 এর কিছু সাজেশন দিয়েছি। লাস্ট সাজেশন আজকে দিয়ে দেব। সেখানে তোমাদের আশা করি যা যা পরীক্ষায় আসার সেগুলো কমপ্লিট হয়তো হয়ে যাবে, কিছু তার সাথে বুঝিয়েও দেব। ঠিক আছে, তাহলে আমরা সময় নষ্ট না করে আমরা স্টার্ট করে দিচ্ছি। আজকে আমরা পড়বো ক্লাস 8 এর কোষের অধ্যায়টা আমরা করেছি, আণবিক যন্ত্র করেছি। এছাড়া আমরা কি করেছি, এছাড়া কিন্তু আমরা ভাজক কলা, স্থায়ী কলা এগুলো নিয়েও আমরা আলোচনা কিন্তু করেছি। এই ভাজক কলা, স্থায়ী কলার যে পার্ট গুলো সেগুলো সবই হয়ে গেছে। এবার আজকে আমরা যেটা করব সেটা হলো একদম শেষের কিছু অধ্যায়। এগুলো পরপর সিরিজে রয়েছে যে মরুভূমি অঞ্চলের প্রাণীদের কি কি বৈশিষ্ট্য রয়েছে, অথবা মেরু অঞ্চলে মানে উত্তর মেরু, দক্ষিণ মেরু ঠান্ডার অঞ্চলের, অথবা পুকুরের জল, নদীর জল, এইসব জায়গায় প্রাণীদের যে বৈশিষ্ট্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই পেজটা খুব ইম্পর্টেন্ট একটা পেজ, কিন্তু বইতে রয়েছে। কিন্তু তোমাদের রায়ান মার্টিন বইতেও দেখবে দিয়ে প্রশ্ন রয়েছে, এবং তোমার বইতেও কিন্তু সুন্দর করে লেখা রয়েছে। ঠিক আছে, আমরা কাল কোশ্চেন স্টার্ট করছি। ক্লাস 8 লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স। আর তোমরা আমার নাম নিশ্চয়ই জানো, সাথী ম্যাম। তো ফার্স্ট কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন, খুব শুকনো অত্যন্ত গরম পরিবেশকে আমরা কি বলি? আমরা মেরু অঞ্চল বলি, মরু অঞ্চল বলি। ঠিক আছে, তো আমরা একটুখানি প্রশ্নগুলো পরপর দেই। যে ক্লোরাইড কোষ, ক্লোরাইড কোষ কোথায় দেখা যায়? কোথায় দেখা যায়? তারপরে আরেকটা কোশ্চেন দেখবে রয়েছে অ্যান্টিফ্রিজ। অ্যান্টিফ্রিজ কি? অ্যান্টিফ্রিজ প্রোটিন। দেখবে যারা ঠান্ডার অঞ্চলে থাকে তাদের যদি ব্লাডটা বা শরীরের ভেতর যে লিকুইডটা রয়েছে সেটা যদি বরফের মতো ঠান্ডা হয়ে যায় বা বরফের মতো হয়ে যায়, তাহলে আমাদের শরীর বাঁচবে কি করে, তাই না? সেই কারণে এই উপাদানটা থাকায় সেই স্থানের মানুষেরা বা সেখানের প্রাণীদের অনেক সুবিধা হয়ে থাকছে। ঠিক আছে, 3rd নাম্বার কোশ্চেন, এখানে আমরা অ্যান্টিফ্রিজ প্রোটিনটা লিখে দিই। হ্যাঁ, অ্যান্টিফ্রিজ প্রোটিন কি? তারপরে ক্যাকটাস এর বৈশিষ্ট্য। প্রশ্নগুলো লিখে দিয়ে তারপর বুঝিয়ে দিচ্ছি। মেসোজোম কার থাকছে? ব্যাকটেরিয়া থাকছে। মেসোজোম কি? এর কাজ। প্রত্যেকটা ধরে ধরে করবে কিন্তু তোমরা। তারপরে মায়োগ্লোবিন কি? এর কাজ। ঠিক আছে, মায়োগ্লোবিন পেশিতে যেটা থাকছে। হ্যাঁ, মায়োগ্লোবিন কি? এর কাজ। 6 নাম্বার, পাখির অথবা বায়বীয় পরিবেশের প্রাণীর ওড়ার জন্য শরীরে কি কি বৈশিষ্ট্য থাকে? শরীরে বা বডিতে কি কি বৈশিষ্ট্য থাকে? কি কি বৈশিষ্ট্য থাকে? তারপর আমি একটু উপরে লিখছি। হ্যাঁ, বায়ু 8 নাম্বার, বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা। বায়ু
গহ্বর যুক্ত প্যারেনকাইমা প্যারেনকাইমাকে কি বলছে? এরেনকাইমা বলে। আর আরেকটা লাস্ট কোশ্চেন হলো, মেরুদণ্ডী প্রাণীদের রক্তে প্রাণীর রক্তের রঞ্জক পদার্থ কি হবে? হিমোগ্লোবিন, HB। হ্যাঁ, এই জায়গাটা একটু ছোট্ট করে মুছে দিয়ে আমি লিখে দিচ্ছি এর পুরো নামটা, হিমোগ্লোবিন। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটুকু লাস্ট আমাদের বাকি ছিল সেই জায়গাটা কিন্তু আমরা অনেকটাই কভার করলাম। আর বোধহয় দু একটা কিছু কোশ্চেন আর আমরা পুরোনো জায়গা থেকে একটু আলোচনা করে দিচ্ছি। আশা করি তোমাদের প্রিপারেশন হয়ে গেছে। একটু লিখে নাও যদি প্রয়োজন হয়, পরপর কোশ্চেন গুলো রয়েছে। আমি একটু মুছছি। হ্যাঁ, দেখো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এটিপি শক্তি কোথায় থাকে, এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট শক্তি কোথায় থাকছে? মাইটোকন্ড্রিয়াতে থাকছে। তারপর ক্রিস্টি কোথায় থাকছে? ক্রিস্টি কোথায় থাকছে? একই সেম, মাইটোকন্ড্রিয়াতে থাকছে। ঠিক আছে, তো এরকম ভাবে কিছু কোশ্চেন। তাছাড়া আমরা পার্থক্য করব কোষ পর্দা, কোষ প্রাচীর, প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, ভাজক কলা, স্থায়ী কলা, আমরা এগুলো ভালো করে প্রত্যেকটা জিনিস পড়বো। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস পড়ার পরে সেগুলো কিন্তু ভালো করে লিখবো এবং আঁকার মধ্যে নিউক্লিয়াস আঁকাটা আঁকবো, মাইটোকন্ড্রিয়া আঁকা আঁকবো, প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের আঁকাটা আঁকবো। তাহলে কি কি আঁকা প্র্যাকটিস করব? 1 নাম্বার আঁকা কি কি প্র্যাকটিস করব? নিউক্লিয়াস, 2 নাম্বার মাইটোকন্ড্রিয়া, 3 নাম্বার প্রাণী কোষ, 4 নাম্বার উদ্ভিদ কোষ। হ্যাঁ, আশা করি এই আঁকাগুলো করলেই হয়ে যাবে। তবুও একবার একটু নিউরন আঁকাটা এঁকে রেখো তো। হ্যাঁ, নিউরন আঁকাটা একটু প্র্যাকটিস করো। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। চ্যানেলটা যদি ভালো লাগে, তোমাদের যদি কিছু উপকার হয় আমার এই পড়ানোর দ্বারা, তাহলে চ্যানেলটা একটু লাইক, সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাকে ফলো করবে। যদি তোমরা কেউ অনলাইন বা অফলাইনে আমার কাছে পড়তে চাও, তাহলে সাথী ম্যামের যেই নাম্বারে যোগাযোগ করবে সেটা হলো গিয়ে স্ক্রিনে দেওয়া থাকবে। স্ক্রিনে আমি সেই নাম্বারটা দিয়ে দেবো। থ্যাংক ইউ।